সবাই যখন এক পথে হাঁটে তখন কেউ কেউ বেছে নেয় অন্য রাস্তা। এই গ্রামের নাম ঢোল গ্রাম, কারণ এখানকার ঘরে ঘরে বাজে ঢোল। কিন্তু একজন, তার নাম সুমন, ভেবেছিলেন উল্টো কিছু। ঢোল না, তিনি হাত দিলেন হারমোনিয়ামে। পুরো গ্রাম যখন ঢোল তৈরিতে ব্যস্ত, সুমন তখন ভাবছেন আমাদের গ্রাম থেকে হারমোনিয়ামও তো ছড়াতে পারে। ঢোলের ব্যাপারটা ভালোই ছিল, কিন্তু আমার ওই কাজটা ভালো লাগে না, সেজন্য আর কি আমি হারমোনিয়ামের কাজ করছি। শুরুতে কেউ মানতে চাইতো না, ঢোল ছেড়ে হারমোনিয়াম, মাথা খারাপ হয়েছে বলতো। তাদের ইচ্ছা ছিল যে লেখাপড়া করার জন্য, কিন্তু আমি ইচ্ছা করে করিনি। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে হারমোনিয়ামের কাজ শিখবো আমি, সেজন্য হারমোনিয়ামের কাজ করি। শুধু পরিবার না, পুরো গ্রামের মানুষ তাকে নিয়ে সন্দিহান। তারপর শুরু হলো শেখার যুদ্ধ। চলে গেলেন কক্সবাজার, হাতের জাদু শিখে ফিরলেন গ্রামে। এই কাজটা শেখার জন্য আমি আমার কক্সবাজার গেছিলাম। কক্সবাজার থেকে আমার মামার দোকান থেকে কাজ শিখাচ্ছে আর কি। তখন আমার 15 বছর, ওইখানে গিয়ে আমি প্রায় 4 বছর কাজ শিখছি। আজ সুমনের দেখানো পথেই হাঁটতে শুরু করেছেন দু একজন, যারা বুঝেছেন ঢোলের বাজার আর আগের মতো নেই। ঢোল মূলত হলাম এখন কম চলতেছে, এই কারণে মূলত হলাম আমরা পড়ালেখার পাশাপাশি মানে এই কাজটা শিখছি। এখন এখানে সবাই ঢোল বানায়, আমার বাপিও ঢোল বানায়। আমি তার ছেলে, আমি তার সব এক কাজ করতে পারি না, এর লাগে আমি হারমোনিয়াম কাজ করি। একসময় এই গ্রামে ঢোলের জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের কিছুকাল পরে শ্রীকান্ত বাবুর হাতে। তারপর ছড়িয়ে পড়ে পুরো মানিকগঞ্জে, ঘিওরের বালিয়াখোড়া গ্রামের মনিদাস পাড়ায়। ঢোলের চামড়ার কাজ করা লাগে, তারপর ঢোলের কাজ কষ্ট বেশি। না, টাকা দেয় ঠিক আছে, কিন্তু ঢোলের টাকা কম আর কি, মানে টাকা কম দেয়। তারপর আর এক আমাদের হারমোনিয়াম একটা বিক্রি করলে মনে করেন যে 8,000, 9,000, 10,000 এরকম পাওয়া যায়, পাইকারি দাম আর কি। আর আপনার যদি এমনি বিক্রি করি, দোকানে বিক্রি করি, তাহলে আপনার 16, 18, 20 এরকম করে বিক্রি করা যায় আর কি। এবার 50 বছরের সেই ইতিহাস কি বদলে যাবে? সুমনের হাত ধরে কি গ্রামটা হবে হারমোনিয়াম গ্রাম? তাদেরকে শিখেছি, ওরা ঢাকায় দোকান দিচ্ছে, দোকান দিয়ে ওরা দোকান চালাতেছে আর কি। ঠিক যেমন যশোরের ইনসার আলী বদলে দিয়েছিলেন 4টা গ্রাম, কাঠের শোপিসে ভাগ্য বদলেছে হাজার মানুষের। 90 সালে যখন কাঠের কাজ শুরু করে, তখন এই 23 মানে আমতলায় একখানা মোটর নিয়ে বসাইয়ে শুরু করে, তখন গ্রামের কিছু কিছু লোককে দেখে নিয়ে এখন যে তোরা শেখ ভ্যান বিক্রি করে নিয়ে চলে যায়। ওনার দৌলতে বহু লোক পাইছে, মানে অনেক কিছু করিয়েছে এই কাঠ জগতে আসে। আর মোহন মিয়া, যিনি নারায়ণগঞ্জের এক গ্রামকে দাঁড় করিয়েছেন ভিন্ন পেশায়। এটা প্রায় 40 বছর আগের থেকে এই কাজটা আরম্ভ হয়েছে। এটা মূলত আমার যতটুকু জানা আছে, ইন্ডিয়ান একটা ডিজাইন ছিল। তো প্রশিক্ষণের মাধ্যমে আমার কাকা এরা আরো সহপাঠী যারা আছিল এই বয়সের, তারা এই জিনিসটা আনছে, আইনা তারা ব্রেন খাটাইয়া এই জিনিসটা সিস্টেম করছে। বাংলাদেশে এমন অনেক গল্প আছে, একজন বদলে দেয় একটি পাড়া, একটি গ্রাম, কখনো কখনো একটি জেলাও। সুমন কি পারবেন নতুন এক অধ্যায় লিখতে? এই গ্রাম কি আবার পরিচিত হবে একটি নতুন শব্দে? আপনার গ্রামেও কি আছে এমন কোনো ব্যতিক্রমী পেশা যা বদলে দিতে পারে সবকিছু? কমেন্টে জানান, চলতে শুনতে চাই সেই গল্প।